ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, ইলেকশনে কে জিতবে? 12 ফেব্রুয়ারি নির্ধারিত ডেডলাইনের আগে উত্তর খুঁজছে রাজনীতি, গণমাধ্যম আর সাধারণ মানুষ। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে অনিশ্চয়তা। এই নির্বাচনে বড় একটি বাস্তবতা হল দীর্ঘ 17 বছর পর নিয়মিত প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচন। এই সময়ে বদলে গেছে ভোটার তালিকা, সমাজের বাস্তবতা এবং মানুষের রাজনৈতিক মনোভাব। নতুন ভোটারদের একটি বড় অংশ এবার প্রথমবার ভোট দেবেন। তাদের রাজনৈতিক পছন্দ এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে এই ভোটাররাই ফলাফলের ভারসাম্য বদলে দিতে পারেন। রাজনৈতিক দলগুলোর প্রচারে ধর্মীয় ও সামাজিক পরিচয়ের ব্যবহারও চোখে পড়েছে। দেশের সংখ্যাগরিষ্ঠ ভোটার মুসলমান। এই বাস্তবতাকে সামনে রেখেই প্রচারের ভাষা ও কৌশল নির্ধারণ করা হয়েছে। তবে স্লোগান, শোডাউন বা জনসমাগম দিয়ে ভোটের ফল নিশ্চিতভাবে অনুমান করা যায় না। শহরের দৃশ্যমান রাজনীতির বাইরে গ্রামীণ ভোটারদের সিদ্ধান্ত অনেক সময় নীরবেই নেওয়া হয়। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে অনেক নির্বাচনে নীরব বিপ্লব ঘটেছে, যেখানে পূর্বাভাসের বাইরে গিয়ে ভোটের ফল বদলে যায়। এবারও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নির্বাচন পরবর্তী বিতর্ক। অতীতে দেখা গেছে বিজয়ীরা নির্বাচনকে গ্রহণযোগ্য বলেন, পরাজিতরা প্রশ্ন তোলেন স্বচ্ছতা নিয়ে। এই পরিস্থিতিতে বিদেশি পর্যবেক্ষকদের মূল্যায়ন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাদের প্রতিবেদনের ওপর অনেকাংশে নির্ভর করে নির্বাচনের গ্রহণযোগ্যতা। ফল যাই হোক, নির্বাচনের প্রকৃত চিত্র স্পষ্ট হবে ভোটের দিন শেষে। নির্বাচন সত্যিই কেমন হলো সে প্রশ্নের চূড়ান্ত উত্তর মিলবে 12 ফেব্রুয়ারি। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।